ওসমান হাদি, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করতে চেয়েছে, মাথায় গুলিবিদ্ধ হয়েছে, মাথার এক পাশ দিয়ে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে গুলি। বাহ্যিকভাবে বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার খাস কুদরতের মাধ্যমে যদি আমাদের এই ভাইকে হায়াত থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তাকে বাঁচিয়ে দেন। এছাড়া দুনিয়ার জাগতিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এটা খুবই কঠিন। তো আসলে এরকম একজন মানুষ বিগত 1-1.5 বছরে 5ই আগস্টের পর থেকে, জুলাই বিপ্লব থেকে নিয়ে এই পর্যন্ত তার বক্তব্য, তার কথা, তার কার্যক্রম এদেশের প্রতিটি তরুণ যুবক যারা বাংলাদেশটাকে ভালোবাসে, যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে কাজ করতে চায়, তাদের প্রত্যেকের জন্য এই লোকটার কাজ, তার কথা, এটা একটা অনুপ্রেরণাদায়ক, একটা আদর্শ মাইল ফলক। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন এক দেশে বসবাস করি যে আমাদের দেশটাকে ভালোবাসাটা বড় অপরাধ হয়ে গেছে। এই দেশকে ভালোবেসে কেউ বড় কিছু করতে চাইলে তাকে বাঁচতে দেওয়া হয় না। আমি আসলেই আন্তরিক, একেবারে বাস্তবিক পক্ষেই বিমর্ষ অবস্থায় আমি আমার এই ভাইয়ের একেবারেই শয্যাপাশ থেকে এসেছি উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। তবে আমরা যদি শপথ করতে পারি যে এই কোনো মৃত্যুর মিছিল, এই জাতীয় কোনো আক্রমণ, আমাদের জীবনের কোনো হুমকি আমাদের কাউকে সত্য প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার এই আন্দোলন থেকে, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদী যে শক্তি, সেই শক্তির মোকাবেলা থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। এই শপথ যদি আমরা নিতে পারি তাহলে এই রক্ত, এই জীবন, এই আত্মত্যাগ ইনশাআল্লাহ এটা ব্যর্থ হবে না। আমি একটা কথা বলি যে বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা।